তুমি সবসময় সব কিছু এইভাবে প্রতিযোগিতামূলক ভাবে দেখো কেন? অলোকের মেয়ে ভালো পড়াশুনো করেছে, ও তোমার মেয়ের থেকে ভালো রেজাল্ট করেছে, তাতে এত হিংসের কি আছে? এত প্রতিযোগিতার কি আছে? তোমার মেয়েও পারবে, ঠিকভাবে মন দিয়ে পড়াশুনো করুক, পরের বারের পরীক্ষায় ও ভালো রেজাল্ট নিশ্চয়ই করবে। না, আমার দুঃখ সেখানটায় নয়। আমি বলতে চাইছি যে আমার মেয়ে কেন পারবে না। হ্যাঁ, এ কথার কোনো উত্তর হয়? কেন পারবে না? এটা কি জোরজারির ব্যাপার নাকি? তুমি জোর করে তোমার মেয়েকে অন্যের মেয়ের থেকে ভালো করে দেবে? তোমার মেয়ে যে উল্টো পাল্টাভাবে সময় কাটাচ্ছে, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা হচ্ছে, তোমার উইকেন্ডে তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি করছো, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে আসছো, আর সারাক্ষণ তো বাপের বাড়ি নিয়েই পড়ে আছো। কতটুকু মন আর আছে তোমার এই সংসারে? তা তোমার মেয়ে যে খুব ভালো রেজাল্ট করবে না, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিকতাটাকে মেনে নেবার চেষ্টা করো। এত হিংসেতে চললে তো কোনো লাভ নেই। না, আমি কারোকে হিংসে করি না। আমার বক্তব্য যে আমার মেয়ে পারবে না কেন? তোমার মেয়ে পারেনি, তার নিশ্চয়ই কোনো সঙ্গত কারণ আছে। সেই কারণটা খুঁজে পাওয়ার চেষ্টা করো, সেই কারণটা খুঁজে বার করার চেষ্টা করো। আত্ম জিজ্ঞাসা জিনিসটা কঠিন, কিন্তু আত্মবিশ্লেষণ তো করতেই হয়। তাহলে তুমি বুঝবে কি করে যে তোমার কোন জায়গাটায় ভুল হচ্ছে? কম্পিটিশন অ্যান্ড কম্প্যারিজন বোথ আর ইমোরাল। এই জিনিসটা নিয়ে বেশি মাথা ঘামানো ঠিক নয়। এ নিয়ে মাথা ঘামিও না। তোমার মেয়ের থেকে ভালো মেয়ে আছে, আবার অলোকের মেয়ের থেকেও আরও ভালো মেয়ে আছে, এর কোনো শেষ নেই। সুতরাং এ নিয়ে ভেবে কোনো লাভ নেই। নিজের সংসারের দিকে মন দাও। মেয়ে কেন পারছে না সেইটা ভালোভাবে আগে অ্যানালাইজ করো, করে সেই অনুযায়ী চলো। দেখবে ভালো ঠিকই হবে। হবে না কেন?